ওজোর পানিটা কোথা থেকে আসে? জি আমাদের পাশের বাড়ি থেকে। পাশের বাড়ি থেকে। এখানে কোনো এই মাদ্রাসাতে কোনো ব্যবস্থা নাই? জি না জি না। টিউবওয়েলেরও কোনো ব্যবস্থা নেই? জি না। আচ্ছা আচ্ছা। বাথরুম আছে না। বাথরুম আছে, তবে মানে এগুলার অবস্থা খুব খারাপ আর কি। আমাদের অনেক কষ্ট হয় বাথরুমের মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরজুস হাফিজিয়া ও এতিমখানার যে মাদ্রাসা থেকে। আমি আমার সাথে আছেন যিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তো আমরা আসলে জানবো যে এই মাদ্রাসাতে কি কি সংকট রয়েছে। এমন কিছু জিনিসের সংকট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে একদম ছোট ছোট যে জিনিসগুলো আসলে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে টিউবওয়েলের একটা সমস্যা। এই টিউবওয়েল কিন্তু অন্য আরেকটা বাড়ি থেকে এখানে তারা উজোর জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে যে বাথরুমটা আমি দেখছি এটাও কিন্তু একদম খুব খারাপ অবস্থা। এইগুলা জিনিস কিন্তু যে কেউ দিতে পারে, এইগুলা কিন্তু ছোট ছোট জিনিস। একটা টিউবওয়েল যে কারো দ্বারাতে আসলে দেওয়া সম্ভব, একটা বাথরুম যে কোনো একজন মানুষ করে দিতে পারেন, কিন্তু আসলে তারা এখানে প্রায় কতজন ছাত্র একটু বলবেন? 50 থেকে 55 জন ছাত্র আছে, তারা কিন্তু এই বাথরুমটা ব্যবহার করতেছে। আমি বাথরুমটা একটু দেখাবো আপনাদেরকে। এই অবস্থাটা কিন্তু খুবই খারাপ। আপনারা চিন্তা করেন যে একটা বাথরুম যদি আসলে ভালো না হয়, তাহলে 50 জন ছাত্র যদি এই বাথরুমটা ব্যবহার করে তাহলে এটার কি মানে অবস্থা হতে পারে। আমি একটু দেখাই, আমার ক্যামেরাটা একটু নিয়ে আসেন। আসলে দেখেন বর্তমান যে বাথরুমের যে একটা অবস্থা আমি একটু দেখাই। আসলে এখনের সময়ে কিন্তু এই যে বাথরুমটা দেখেন একদম কিন্তু এই যে দেখেন দরজা জানালা বা বিভিন্ন এই যে আমি একটু দেখাই, আপনারা একটু দেখেন, এটা কিন্তু এই অবস্থা। তো বিশেষ করে এই যে দেখেন, তো এটা কিন্তু যে কারো দাঁড়াতে। আচ্ছা, এই এই বাথরুমটা আপনারা এই কি শুরু থেকেই কি মানে আপনারা আমরা কমেন্ট দেওয়া কোনো রকম ব্যবস্থা করে নিতে, আমরা তো আইনাই আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছিলাম সরকারের নির্বাচনের আগে এবং পরে মেম্বার, চেয়ারম্যান এবং এমপি মহোদয়ের কাছে। কোনো কেউ আমাদেরকে সাড়া দেন নাই। তো আপনারা এই শুরু লগ্নে থেকে এই বাথরুমগুলো ব্যবহার করছেন? মধ্যেই ছাত্রদেরকে এই নিয়ে ব্যবহার করতেছি, খুব কষ্ট হয়। দিন পরে পরে ভরে যায়, তখন আবার কষ্ট করে পাল্টাইয়া আবার জায়গা পাল্টাইয়া রিং বসাইয়া ওই টিনের বেড়াই দিয়ে কোনো রকম চলতেছি। এখন আপনাদের কি কি সমস্যা রয়েছে? এখন আপাতত আমরা এই ছাত্রদের উজু গোসলের জন্য এই একটা ভালো টিউবওয়েল এবং আপাতত 3টা প্রস্রাবখানা আর 2টা বাথরুম ওইলে আমরা খুব প্রয়োজন। আসলে এগুলো তো একদম ছোট জিনিস, কিন্তু আমরা মহাশা পরিচালক যারা আছি, আমরা ওই ছাত্রদেরকে সঠিকভাবে তত্ত্বাবধান করার অনেক করে নিতেছে, যে কারণে আমরা এই আর্থিক দুর্বলতার কারণে আমরা এগুলো সম্ভব হইতেছে না। বিভিন্ন জায়গায় দরখাস্ত দেওয়ার পরে সরকারিভাবে কোনো ভাই নাই এলাকার, এই জন্য আমরা বিত্তশালী মানুষদের কাছে সাহায্য চাই। আপনাদেরকে যে আতাউর রহমান মীর ভাই আইপিএস দিবেন, এতে কি আপনারা সবাই খুশি? সবাই খুশি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এখন আগে যে কারেন্ট নিলে আমরা পড়তে পারতাম না, আর এখন কারেন্ট এসে আমরা অনেক সুবিধা পাইছি। ওনার জন্য আমরা অনেক দোয়া করি। কিন্তু এই কষ্টটা আমি দেখলাম, মনে হয় আমি আরো বেশি উদ্যোগ দিতাম যে বাচ্চারা বেশি কষ্ট করে। আজকে এখানে বুঝতে পারলাম, আজকে কিন্তু এখানে অনুষ্ঠানটা আমরা করার সম্ভব হইতো না যদি আইপিএস না হইতো। আমি ছোট ভাই আতাউর রহমানের দীর্ঘায়ু কামনা করেন, নেক হায়াত দান করে আল্লাহ যেন তারা নেক হায়াত দান করেন, এবং এই মাদ্রাসার মতো যেন অসংখ্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের যেন সে দান খরচ করার সুযোগ যেন আল্লাহ তারা দেন। অভিভাবক হিসেবে আমি কেন আশা দেওয়া করি, আমার ছেলেটা যেহেতু পরে সে 1 বছর ধরিয়া আমি বেশি বেশি আশা দেওয়া করি। আমি যখন আসি কারেন্ট থাকে না, কারেন্টের অধিকাংশ সময় কারেন্ট থাকে না, ছাত্ররা দেখি রাস্তা মাঝে বইয়ারা উদাম সুদাম হইয়া বোয়াত জ্ঞানের মতন ওই আমার ছাত্ররা কুটকায় যে আমরা একটা আইপিএস হইলে খুব শান্তি। তো এরপরে আমার ভাইয়ের মাধ্যমে আমি এই জিনিসটা একটু কইলাম কি, হওয়ার পরে আমার ভাই মীর সাহেবের কাছে এটা এনে দিছে, আর এখন ছাত্ররা খুব শান্তিতে আছে ইনশাল্লাহ। আচ্ছা, ছাত্ররা এত আনন্দ এটার বাসায় প্রকাশ করার মতন না। জনাব আতাউর রহমান মীর সাহেবের আপনাদের মাধ্যমে যে সহযোগিতা করেছেন, এই জন্য আল্লাহ পাক যেন, আমরা যে অত্যন্ত খুশি হয়েছি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসাবে, আমি ওনার জন্য দোয়া করি। ছাত্ররা যখন কারেন্ট চলে যেত, শরীরের পোশাক খুললিয়া, পাঞ্জাবি খুললিয়া, গঞ্জি গায়ে দিয়া পড়তে হইতো এবং কষ্ট হইতো। কোরআন শরীফ ভালোভাবে তেলাওয়াত করতে পারতো না, সবক শিখতে পারতো না, এগুলা শিখতেছে। তারপরে আপনাদের মাধ্যমে আমরা যখন কেউ সাহায্য চাইলাম, চাওয়ার পরে আপনারা যে ভাইয়ের মাধ্যমে দিলেন, বুলারজুম নিবাসী জনাব মালিক মেম্বার সাহেবের ছেলে, আমার ক্লাসমেট, আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি।
জনাব আতাউর রহমান মীর সাহেব, ওনার মাধ্যমে যে আইপিএসটা পেয়েছি, আইপিএস পেয়ে আমরা ধন্য হয়েছি। এই আইপিএস এর মাধ্যমে আমরা আজকে যে 2 ঘন্টা যাবত আমরা মিলাদ ক্যাম্প করলাম এবং খতম করলাম, ওনার জন্য দোয়া করলাম। আমরা খুব শান্তি মধ্যে, কারণ আছে কিনা সেটা বলতে পারলাম না, খুব শান্তি পাইলাম। যেখানে যে 30 জন ছাত্রই যথেষ্ট, কিন্তু যেখানে ছাত্র 50 জনের উপরে, এই জন্য ছাত্র হলদের খুব অসুবিধা হইতেছে। তারপরে কিন্তু ফ্যান তো চলতো না, বাড়তি যায় কিন্তু পড়ালেখা হইতো, কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে এরকম হওয়ার কথা ছিল বাড়তি কিন্তু সেই রকম সংকলন হতো না, আর ফ্যান তো ছিলই না। এখন যেহেতু আমাদের মীর আতাউর রহমান সাহেবের কাছ থেকে আমরা আইপিএসটা পেয়েছি, আমরা মনে করি আমরা ধন্য হয়েছি। আর ওনার জন্য, ওনার সুস্বাস্থ্যের জন্য আমরা দীর্ঘায়ু কামনা করি। তুমি মহান আল্লাহ পাকের মহান দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম, আমাদের জীবনের সকল গুনাহ হাত মাফ করে দাও। দেশ এবং প্রবাসের সবাইকে এই বিষয়টি দেখিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।